আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গুণবতী ফাজিল মাদ্রাসার আলেম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আরবি প্রভাষক, গুণবতী ফাজিল মাদ্রাসা, চৌদ্দগ্রাম, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহর কাছে দোয়া করি করোনা ভাইরাস নামক মহামারীর কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ক্লাস বন্ধ, যার কারণে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব বিষয় ফারায়েজ। এই কিতাবটির মূল নাম সিরাজি। এতে ফারায়েজ সম্পর্কিত আলোচনা রয়েছে। ইলমুল ফারায়েজ একটি গুরুত্বপূর্ণ কিতাব। উত্তরাধিকার বিদ্যা এটি ইসলামী উত্তরাধিকার আইনশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ফিকহশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইজা ওয়া আল্লিমুহান নাসা ফা ইন্নাহা নিসফুল ইলমি। তোমরা ফারায়েজ শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও, কারণ এটি সকল জ্ঞানের অর্ধাংশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে ফারায়েজের ব্যাপারে আরও বলেছেন, ওয়া হুয়া আউয়ালু শাইইন ইয়ান্তাজিউ মিন উম্মতি। কিয়ামতের আগে আমার উম্মতের অন্তর থেকে যেই বিষয়ের এলেম উঠিয়ে নেওয়া হবে সেটি হচ্ছে ইলমে ফারায়েজ, উত্তরাধিকার বিদ্যা। কিয়ামতের আগে যখন পৃথিবীতে নানান ধরনের বিপর্যয়, ফিতনা, ফাসাদ দেখা দিবে, তখন দুইজন মানুষ উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া করবে। তখন এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে তাদের এই সমস্যার সমাধান দিতে পারে। আল্লাহর নবী ইলমুল ফারায়েজকে সকল জ্ঞানের অর্ধেক জ্ঞান বলেছেন। কেন বলেছেন এই সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। যেমন এর একটি কারণ হলো মানুষের দুইটি অবস্থা, একটি জীবন আর একটি মৃত্যু। সকল রকমের এলেম জীবনের সাথে সম্পর্কিত, একমাত্র ইলমুল ফারায়েজ মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত। বিপরীতমুখী হওয়ার কারণে আল্লাহ রাসূল এটিকে সমস্ত জ্ঞানের অর্ধাংশ বলেছেন। অথবা ফিকহশাস্ত্রের একটি মাসালা শিক্ষা করলে 10টি নেকি অর্জন হয়, আর ইলমুল ফারায়েজের একটি মাসালা শিক্ষা করলে 100 নেকি অর্জন হয়। ইলমুল ফারায়েজের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহর নবী ইলমুল ফারায়েজ, উত্তরাধিকার বিদ্যাকে নিসফুল ইলম বলেছেন। আমরা ধারাবাহিকভাবে ইলমুল ফারায়েজ সম্পর্কে আলোচনা আসবে।
তার আগেই আমরা এই কিতাবের শুরু থেকেই আলোচনা করব। সর্বপ্রথম আমরা এই ফারায়েজ নামক কিতাবটি যিনি লিখেছেন মুসান্নেফ, তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। অনেক শিক্ষার্থী কিতাবের মুসান্নেফের নাম জানেন না, জিজ্ঞাসা করলে বলতে পারে না। এটা অত্যন্ত দুঃখজনক। এজন্য সকলের উচিত যে কিতাব সে পড়বে ওই কিতাবের মুসান্নেফের জীবনী সম্পর্কে জানা। ফারায়েজ সম্পর্কিত কিতাবটির নাম হচ্ছে সিরাজি। এই সিরাজি কিতাবের মুসান্নেফের নাম হচ্ছে মুহাম্মদ, উপনাম আবু তাহের সিরাজউদ্দিন, পিতার নাম আব্দুর রশিদ। তিনি সাজাওয়ান্দ এলাকার অধিবাসী হিসাবে তাকে সাজাওয়ান্দিও বলা হয় এবং তিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাযহাবের অনুসারী হিসাবে তাকে হানাফি হিসাবেও ভূষিত করা হয়। তো আল্লামা সিরাজউদ্দিন ওনার যে উপাধি, যে উপনামটা হচ্ছে আবু তাহের সিরাজউদ্দিন। একজন মানুষের 5টি নাম থাকে, যেমন কুনিয়ত, ওরফ, লকব, খেতাব, তাখাল্লুস। কুনিয়ত মানে উপনাম, প্রকৃত নামের পরিবর্তে যে নাম ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কুনিয়ত। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তার আসল নাম নয়, এটা হচ্ছে তার কুনিয়ত। তার আসল নাম হচ্ছে আব্দুল্লাহ বা আব্দুর রহমান, যদিও তার নামের ব্যাপারে অনেক মতভেদ রয়েছে। কুনিয়ত হচ্ছে যে কোনো ব্যক্তিকে সম্মান দেখানোর জন্য তার সন্তানের নামের সাথে আবুন বা পিতা, অথবা মেয়ে সন্তান হলে অম্মন শব্দ সম্পর্কিত করে তাকে যেই নামে ডাকা হয় সেটাকে বলা হয় কুনিয়ত বা উপনাম। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম ছিল আবুল কাসেম, রাসূলের পুত্র কাসেম, এজন্য আল্লাহ রসুলকে আবুল কাসেম বলা হয়। যেমন ইমামে আজম আবু হানিফা, এই হানিফা, আবু হানিফা ওনার আসল নাম নয়, এটি হচ্ছে তার কুনিয়ত। তার আসল নাম হচ্ছে নু'মান ইবনে সাবেত। এভাবে আবুল খায়ের, আবুল হাসান, আবু উমাইর ইত্যাদি নাম, এগুলো হচ্ছে মানুষের কুনিয়ত। আরেকটি হচ্ছে ওরফ। ওরফ মানে হচ্ছে প্রচলিত, অর্থাৎ সমাজে তার যে নামটা সচরাচর ব্যবহার করা হয়, যে নামে তাকে ডাকা হয়, এটাকে বলা হয় ওরফ। আরেকটি নাম হচ্ছে খেতাব, মানে উপাধি, সম্মানসূচক উপাধি হিসাবে মানুষ মানুষকে ডাকে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন উপাধি দিয়েছেন, এটাকে বলা হয় খেতাব। হযরত আবু বকর সিদ্দিক, আবু বকরের উপাধি হচ্ছে সিদ্দিক আকবর, রফিক, আতিক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে ফারুক আজম। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে জামিউল কোরআন, জুন্নুরাইন, গনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে হায়দার, আসাদুল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে রাইসুল ফুকাহা। হযরতে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে রাইসুল মুফাসসিরিন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে খাদিমুর রাসূল।
হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপাধি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। তাহলে এগুলো হচ্ছে একজন মানুষের উপাধি, এটাকে বলা হয় খেতাব। আরেকটি নাম হচ্ছে লকব। লকব মানে নেসবত করা, নামের শেষে আরেকটি নাম, যেই নামটিকে কোনো গোত্র, কোনো ব্যক্তি বা কোনো স্থানের দিকে সম্পর্কিত করে রাখা হয়। যেমন আব্দুল কাদের জিলানি, এই জিলান শব্দটিকে জিলানির দিকে নেসবত করে জিলানি বলা হয়। যেমন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই। আবু যর গিফারি, গিফার বংশের লোক, এই জন্য ওনাকে ওইদিকে নেসবত করে বলা হয় আবু যর গিফারি। আরেকটি হচ্ছে তাখাল্লুস, এটা হচ্ছে ছদ্মনাম, প্রকৃত নাম গোপন রাখার উদ্দেশ্যে যে নাম গৃহীত হয় সেটাই হচ্ছে তাখাল্লুস। যাই হোক, সিরাজি কিতাবের মুসান্নেফের নাম আমরা জানলাম যে আবু তাহের আল্লামা সিরাজউদ্দিন। তার জন্ম সম্পর্কে সঠিক কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না, তবে কেউ কেউ বলেছেন যে তিনি হিজরি ৩য় শতাব্দীর শেষের দিকে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আল্লামা সিরাজউদ্দিনকে সাজাওয়ান্দিও বলা হয়। সাজাওয়ান্দ এলাকাটি চিহ্নিত করতে গিয়ে ইতিহাসবিদদের ভিতরে অনেক মতভেদ রয়েছে, তবে বিহার আজম নামক কিতাবের ভিতরে এই জায়গাটির ব্যাপারে 3টি বর্ণনা এসেছে। কেউ কেউ বলেছেন যে সাজাওয়ান্দ এলাকাটি আফগানিস্তানের রাজধানী কাবুলের নিকটবর্তী একটি এলাকার নাম। আবার কেউ বলেছেন যে একটি ইরানের খোরাসান রাজ্যর একটি এলাকা। আবার অনেকে এটাও বলেছেন যে সাজাওয়ান্দ শব্দটি আরবি সাগাওয়ান্দ শব্দের রূপ। এটি সিস্তানের একটি পাহাড়ি এলাকা, যে সিস্তান শব্দ থেকেই সাজাওয়ান্দ শব্দটি এসেছে। আরবিতে সাক শব্দের অর্থ হলো কুকুর। ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক কুকুর বসবাস করত, এজন্য এটাকে সাক বলা হয়। আল্লামা সিরাজউদ্দিন তিনি তার প্রাথমিক শিক্ষা অর্জন করেন পরিবারের কাছে স্থানীয় মক্তবে, এবং তিনি কোরআন এবং হাদিসের পাশাপাশি ইসলামী অন্যান্য এলেম অর্জনে নিজেকে আত্মনিয়োগ করেন, এবং তিনি উচ্চশিক্ষা অর্জন করার জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করেন। আল্লামা সিরাজউদ্দিন তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে ফরায়েজ সংক্রান্ত সিরাজি নামক কিতাবটি তার সবচেয়ে বড় অবদান। তার ইন্তেকালের ব্যাপারে মতভেদ রয়েছে, তবে এই সিরাজি নামক কিতাবের একজন ব্যাখ্যাকার আবুল হাসান সানআনী কর্তৃক রচিত, তিনি 358 হিজরিতে ইন্তেকাল করেন। সে হিসাবে মূল কিতাবের লেখক আবু তাহের আল্লামা সিরাজউদ্দিন এর অনেক আগেই ইন্তেকাল করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে তিনি 600 থেকে 700 হিজরির মাঝামাঝি সময়ে তিনি ইন্তেকাল করেছেন। এই সিরাজি নামক কিতাবটির, ফরায়েজের এই কিতাবটির অনেক ব্যাখ্যা গ্রন্থ আছে, প্রায় 40-এরও বেশি ব্যাখ্যা গ্রন্থ রচিত হয়েছে। যেমন একটির নাম হচ্ছে এরশাদুল বারি, শরহে ফরায়েজে সিরাজি, হাসিয়ায়ে সিরাজিয়া, শরহে ফারাইজুস সিরাজিয়া। এই সিরাজি নামক কিতাবটি পৃথিবীর অনেক ভাষায় অনুবাদ হয়েছে, তার ব্যাখ্যা গ্রন্থ বেরিয়েছে, এবং পৃথিবীর সকল ধর্মীয় প্রতিষ্ঠানে এই সিরাজি, এই ফরায়েজের কিতাবটি পড়ানো হয়। বিভিন্ন কলেজ,
বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, ইসলামী উত্তরাধিকার আইন সংক্রান্ত একটি কিতাব। এলমে ফিকার চর্চা যখন থেকে শুরু হয়েছে, সংকলন যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে ফারায়েজের চর্চা সংকলনও শুরু হয়েছে। সাহাবায়ে কেরামের ভিতরে অনেকেই এলমুল ফারায়েজ সম্পর্কে প্রসিদ্ধি লাভ করেছেন, যেমন হজরতে আবু বকর সিদ্দিক, হজরতে ওমর ফারুক, হজরতে আব্দুল্লাহ ইবনে মাসুদ, হজরতে জায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাবেঈনদের মধ্যে অনেকেই এই বিষয়ে পারদর্শিতা অর্জন করেছেন। বিশেষ করে এই ফারাইজ বিষয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সময়ে তার পরিপূর্ণ বিকাশ ঘটে। এজন্য এই কিতাবের মুসান্নেফের নাম জানা, তার জীবনী জানা, এটা প্রত্যেক শিক্ষার্থীর কর্তব্য। এটাকে ফারায়েজ হিসাবে নামকরণ করার কারণ কি? কারণ হচ্ছে ফারায়েজ শব্দটি ফারিদাতুন শব্দের বহুবচন। এর অর্থ হচ্ছে নির্ধারিত অংশ, অথবা ইতা উসাইয়ে বেলা এওয়াজিন, কাউকেও কোনো কিছু বিনা প্রতিদানে দিয়ে দেওয়া। এই সকল অর্থগুলো এর ভিতরে সন্নিবেশিত আছে। বিশেষ করে মৃত ব্যক্তির পরিত্যাজ্য সম্পদ তার উত্তরাধিকারীদের মধ্যে নির্দিষ্ট হারে বন্টন করার পদ্ধতি ফারায়েজ সমাধান দেয়। এজন্য এই কিতাবটির নাম ফারায়েজ হিসাবে আমরা পরিচিতি লাভ করেছি। তোমরা যেখানে আসো, বোর্ডে আজকের এই মুসান্নেফ সিরাজউদ্দিন গ্রন্থকারের জীবনী সংক্ষিপ্তভাবে আমি লিখে দিয়েছি, তোমরা সেখান থেকে লিখে নিবে। ধারাবাহিকভাবে ইনশাল্লাহ অনলাইন ক্লাস চলবে, তোমরা এগুলো দেখবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা নোট করে নিবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।